কার্যক্রম নিষিদ্ধ থাকায় আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না পতিত আওয়ামী লীগ। নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তালিকা থেকেও বাদ দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ব্রিটিশ মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে এ কথা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দুই নেতার এ বৈঠকে ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন, অবৈধ অভিবাসন প্রতিরোধ, বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট এবং বিমান ও সামুদ্রিক খাতে সহযোগিতা বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। অধ্যাপক ইউনূস বলেন, নির্ধারিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। এ সময় তিনি জোর দিয়ে বলেন, নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক এবং ভোটার উপস্থিতি হবে ব্যাপক। এছাড়াও এবারের নির্বাচনে লাখো তরুণ প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবে বলে আশা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। সেই সাথে ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্বৈর শাসনের তিনটি সাজানো নির্বাচনের মতো নয়, বরং এবারের নির্বাচন হবে অংশগ্রহণমূলক বলেও জানান তিনি। বৈঠকের এক পর্যায়ে প্রধান উপদেষ্টা জানান, আওয়ামী লীগ সন্ত্রাস বিরোধী আইনের আওতায় তাদের কার্যক্রম স্থগিত থাকায় নির্বাচনে অংশ নিতে পারবে না এবং নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তালিকা থেকেও বাদ দিয়েছে। এদিকে ব্রিটিশ মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে ঢাকা ও লন্ডনের মধ্যে বাণিজ্য ও সহযোগিতা বাড়ানোর সম্ভাবনাও তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টা জানান, বঙ্গোপসাগরে সামুদ্রিক গবেষণার জন্য বাংলাদেশ যুক্তরাজ্যের একটি গবেষণা জাহাজ ক্রয় করছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান এসজিডি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের উপস্থিতিতে মন্ত্রী চ্যাপম্যান দুই দেশের মধ্যে বিমান চলাচল খাতে আরও দৃঢ় সম্পর্ক গড়ার আহ্বান জানান এবং বলেন, এয়ারবাস ইন্টারন্যাশনালের প্রধান শিগগিরই বাংলাদেশ সফর করবেন।